তোমাদের যেহেতু সামনে 3টা এক্সাম আছে, একটা হচ্ছে MES, খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম, অনেক লোক নিবে। তারপরে হচ্ছে রেলওয়ে একটা আছে, রেলের পরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম হচ্ছে BREB, আরইবির একটা এক্সাম হবে। এই এক্সামগুলো অবশ্যই হচ্ছে MCQ টাইপ এক্সাম হবে। তো MCQ টাইপ এক্সামে অবশ্যই তোমাদের প্রিলিটা পাস করতে হবে এবং প্রিলিটাই মেন এক্সাম। সেক্ষেত্রে তোমাদের এই প্রিলিটা ভালো করার জন্য অনেক ইনফরমেশন জানতে হবে এবং হচ্ছে পিস্টন একটা বই আছে RS খুঁজির, পিস্টন, বাংলা ভার্সন RS খুঁজির। তো এই পিস্টন বইটা খুবই ভালো করে পড়তে হবে, যেহেতু ইংলিশ টাইপ কোশ্চেন হয়। আর ইউনিট কনভার্সন আজকে আমি দেখাবো তোমাদের। ইউনিট কনভার্সনটা খুবই গুরুত্বপূর্ণ, রিটেন থেকে শুরু করে সবগুলো এক্সামেই এটা লাগে। অনেক সময় এমসিকিউতে হচ্ছে এই ইউনিট কনভার্সন থেকে দিয়ে দেয়। তো অনেকে আমাকে বলছে যে ভাইয়া ইউনিট কনভার্সনের একটা ক্লাস নেন, এই জন্য আমি ইউনিট কনভার্সনটা দেখাই দিই। দেখেন, ইউনিট কনভার্সনটা আমি 10টা ভাগে ভাগ করছি, আরো আছে, আমি সেগুলো পরে করাবো। এখন হচ্ছে এখানে একটু দেখি। 1 নাম্বার হচ্ছে আমরা দূরত্বের ক্ষেত্রে একিসি কনভার্সন শিখবো। সেটা একটা লাইন শিখলে আমার যে কোনো ইউনিটে আমি চলে যেতে পারবো দূরত্বের ক্ষেত্রে। একটা হচ্ছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 1000 মিলিমিটার, তারপরে 3.2 ফিট 39.37 ইঞ্চি, আর 1.094 গজ। এখন এই 1 মিটার থেকে আমি যে কোনো এককেই কনভার্ট করতে পারবো। আর আরেকটা দুইটা ছোট্ট জিনিস একটু শিখে রাখবো শর্টকাট, এটা একটু মুখস্থ রাখবো। এটা অনেক সময় দ্রুত কাজে লেগে যায়। 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, আর 12 ইঞ্চিতে 1 ফিট, এটা সবাই জানে। এখন আমি একটা ইউনিট কনভার্সন যদি এরকম চিন্তা করি, যে হচ্ছে ধরলাম 12 ইঞ্চি দেয়া আছে, আমার 12 ইঞ্চি থেকে আমি মিটারে কনভার্ট করতে চাচ্ছি। 12 ইঞ্চি সমান আমার কত মিটার, এইটা আমি হচ্ছে বের করব। ঠিক আছে, এখন দেখেন এই 12 ইঞ্চি থেকে মিটারে যাওয়ার জন্য আমার এখানে আমি ইঞ্চির একটা রিলেশন এখান থেকে মিটারের সাথে বের করতে পারি। সেটা হচ্ছে 39.37 ইঞ্চি মানে 1 মিটার। এখানে একটু লিখি, 39.37 ইঞ্চি, এটা হচ্ছে 1 মিটার। তাহলে আমার 1 ইঞ্চির ভ্যালু লাগবে, 1 ইঞ্চির ভ্যালুটা আমি এখানে বসায় দেবো, তাহলে আমি মিটারে চলে যেতে পারবো। 1 ইঞ্চি সমান কত হবে? 1 ইঞ্চি হচ্ছে 1/39.37 ইঞ্চি, এটা। এখন এই 12 ইঞ্চি আমি কিভাবে পাবো মিটারে? তো 12 ইঞ্চি, যেহেতু ইঞ্চি এখানে আছে, ইঞ্চির সাথে আমি গুণ করব হচ্ছে 1/39.37, 1/39.37। তখন আমি এটা মিটারে পেয়ে যাব, যে মানটা আসবে সেটা হচ্ছে মিটারে চলে যাবে। এভাবে যে কোনো এককে আমি কনভার্ট করে ফেলতে পারবো। তাহলে এই একটা সূত্র আমি মনে রাখবো, মনে রাখলে যে আপনার অনেক সুবিধা হবে। অনেক সূত্র মনে না রেখে, মানে অনেক কনভার্টার মনে না রেখে, জাস্ট একটা লাইন একটু মনে রাখবেন কষ্ট করে। তারপরে চাপের আমরা কিছু ইউনিট কনভার্সন দেখব। তো চাপের যদি আমরা দেখি, প্রথমে বার দেখি। বার সমান আমরা লিখতে পারি 10⁵ প্যাসকেল অথবা 100 কিলো প্যাসকেল। এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমার 100 কিলো প্যাসকেলে চলে আসবে। আর প্যাসকেল সমান আমরা লিখতে পারি কি, নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর মেগা প্যাসকেল সমান আমরা লিখবো, এটাও চাপের একক, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কোয়ার, আর মেগা প্যাসকেল মানে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা অনেক শর্টকাট আমরা অঙ্ক করতে পারবো, যেখানে বিশেষ করে স্ট্রেসের অঙ্কগুলো আমরা করি। সেক্ষেত্রে আমরা এই ডায়া থিকনেস এগুলো কিন্তু মিলিমিটারে দেয়া থাকে, ডায়া থিকনেস এগুলো মিলিমিটারে দেয়া থাকে। মিলিমিটারে আমরা মিটারে কনভার্ট না করেই সেখানে আমরা
মিলিমিটারে রেখেই সেখানে মেগাপ্যাসকেল আমরা স্ট্রেস বের করতে পারবো। যেমন হচ্ছে আমরা সারকামফারেন্স স্ট্রেস যদি দেখি PD/2T যদি এরকম হয়, তাহলে দেখেন তো এখানে হচ্ছে প্রেসার, এটা হচ্ছে প্রেসার। প্রেসার কিসে থাকবে? প্যাসকেলে থাকবে। আর এটা মেগাপ্যাসকেলে থাকবে, মেগাপ্যাসকেলে থাকবে। আর ডায়া হচ্ছে মিলিমিটারে থাকবে, থিকনেসটা মিলিমিটারে থাকবে। সেক্ষেত্রে আমি মেগাপ্যাসকেলে এই স্ট্রেসটা বের করতে পারবো। আর 1 কিলো প্যাসকেল সমান আমরা লিখি 10⁻³ প্যাসকেল। যেহেতু 1000 এখানে ভাগ করা আছে, সেহেতু প্যাসকেলে নিলে এখানে 1000 গুণ হয়ে যাচ্ছে। আর মেগাপ্যাসকেল হচ্ছে 10⁶। এম মানে হচ্ছে বড় হাতের এম মানে 10⁶। বড় হাতের এম হচ্ছে 10⁶। আর বড় হাতের কে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 10⁻³। আর গিগাপ্যাসকেল বড় হাতের জি যেখানে থাকবে, জি কে আমরা বলবো 10⁹। তাহলে গিগাপ্যাসকেল সমান কি? 10⁹ প্যাসকেল। এখন এই বায়ুর চাপ যদি আমরা চিন্তা করি 1 এটিএম, এটা 1 এটিএম হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি, মার্কারিতে হিসাব করলে। তো এইটাকে যদি আমরা কিলো প্যাসকেলে কনভার্ট করতে চাই, তখন আসবে 101.325 কিলো প্যাসকেল আর 14.71 পিএসআই। যদি পিএসআই দিয়ে আমরা এটা কনভার্ট করি, এই পিএসআই মানে হচ্ছে দেখেন পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। পিএসআই হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। আর এই 101.325 কিলো প্যাসকেল এটা কিভাবে আসছে? এখানে দেখেন 76 সেন্টিমিটার অফ মার্কারি। তাহলে এই মার্কারি থেকে আমি এখানে কনভার্ট করতে পারবো। পি সমান সমান কি? এইচ রো জি। পি সমান হচ্ছে এইচ রো জি। এটা হচ্ছে এইচ এর মান 76 সেন্টিমিটার। তো কিলো প্যাসকেল হচ্ছে এমটিএস এ আমি নিব। তাহলে 76 কে 100 দিয়ে ভাগ করলে 0.76, এখানে বসবে 0.76 মিটার। আর ঘনত্ব হচ্ছে যেহেতু মার্কারির ঘনত্ব হচ্ছে 13,600। আর জি এর মান হচ্ছে 9.81। এইটা এখানে আসলে প্যাসকেলে আসবে, আর প্যাসকেল থেকে আমি কিলো প্যাসকেলে নিলে আবার 1000 দিয়ে ভাগ করলে আসবে 101.325 কিলো প্যাসকেল। এই যে এই সূত্রটা আমি কাজে লাগাইছি। আর এইচ এর মানটা তিনটা হতে পারে, মিটার, সেন্টিমিটার আর হচ্ছে ফিট। আর ঘনত্ব হতে পারে কেজি পার মিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব অথবা পাউন্ড পার ফিট কিউব। এমকেএস, সিজিএস এবং এপিএস এককে, তিনটে এককে। এভাবে গ্র্যাভিটি জি এর মানটা হচ্ছে তিন ভাবে নেওয়া যেতে পারে: মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা হাইড্রোলিক্স এর অঙ্ক করার জন্য যে জিনিসগুলো জানতে হয় সেটা হচ্ছে এই প্রেসারটা আমার জানতে হয়। প্রেসারটা হচ্ছে 1 এটিএম বা 101.325 প্যাসকেল বা 101.325 যদি স্কেলে নিই, এই যে কিলো প্যাসকেল। আর ফোর্সটা আমার জানতে হয়। ফোর্স 1 নিউটন হচ্ছে 10⁵ ডাইন অথবা 7.23, এখানে 7.233 পাউন্ডাল হবে। 7.233 পাউন্ডাল, 7.233 পাউন্ডাল। ঠিক আছে? আর ভিসকোসিটির আমার একক খুবই গুরুত্বপূর্ণ। ভিসকোসিটিটা একটু দেখে নিই। একটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি। ডাইনামিক ভিসকোসিটির আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভিসকোসিটি। এটাকে বলে হচ্ছে পয়েস। পয়েস হচ্ছে সিজিএস একক। তো এই সিজিএস একক মানে হচ্ছে পয়েস বলতে আমরা বোঝাই হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। তো এখন ডাইন থেকে আমরা প্যাসকেলে যদি আমরা যেতে চাই, ডাইন থেকে প্যাসকেল মানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তো আহ, চাপের একক। ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের একক। তো এই চাপের একক থেকে আমি ডাইন থেকে প্যাসকেলে যাব। ঠিক আছে? 10⁵ করে এখানে ক্যালকুলেশন করে এখানে আমার প্যাসকেলে আসতে হবে। তাহলে এত কিছু মনে না রেখে আমি এটা মনে রাখবো যে প্যাসকেল সমান পয়েস সমান সমান 0.1 প্যাসকেল সেকেন্ড। তাহলে আমরা কি মনে রাখবো? পয়েস ইজ ইকাল টু 0.1 প্যাসকেল সেকেন্ড। এটা মনে রাখবো, তাহলে আমার সুবিধা বেশি হবে।
আর আরেকটা আছে হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, এটা হচ্ছে নিউ নিউ এরকম ভি এর মতো এরকম দেখতে। এটা হচ্ছে ওই ডাইনামিক ভিসকোসিটি ডিভাইডেড বাই ডেনসিটি, এটা হচ্ছে তার সূত্র। নিউ হচ্ছে নিউ বাই রো। এটার সিজিএস এককটা যদি আমরা দেখি, এটা হচ্ছে স্টোক। স্টোক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস একক। অনেক সময় স্টোক দেয়া থাকে, আমরা স্টোক স্টোক সমান লিখবো হচ্ছে 10⁻⁻⁴ মিটার স্কোয়ার পার সেকেন্ড। হ্যাঁ, আমরা এমকেসে চলে যাব। আর অনেক সময় সেন্টিপয়েজ বলা থাকে। সেন্টিপয়েজ বলতে বোঝায় হচ্ছে 0.01 পয়েন্ট। সেন্টিপয়েজকে মনে রাখবো 0.01 পয়েন্ট, তাহলে আমার ইউনিট কনভার্সন অনেক সহজ হবে। আচ্ছা, এখন আমরা ঘনত্বের কিছু ইউনিট কনভার্সন দেখে নিই। ঘনত্বের যদি আমরা এমকেএস দেখি, এমকেএস হচ্ছে কেজি পার মিটার কিউব। 1000 যদি পানির ক্ষেত্রে চিন্তা করি আমরা, এটা যদি ওয়াটার হয়, এটা যদি ওয়াটার হয়, ওয়াটারের ক্ষেত্রে 1000 কেজি পার মিটার কিউব। আর যদি সিজিএস এ দেখি তাহলে 1। আর এপিএস এ যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে 62.5 পাউন্ড পার ফিট কিউব। অনেক সময় এটা লাগে 62.5, এটা অনেক জন্য মুখস্থ রাখতে হয়। এখন আপেক্ষিক গুরুত্বকে আমরা বলতেছি এস। আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করব। আর যে কোনো একটা তরলের যদি আমার এস জানা থাকে, তাহলে ওই তরলের আমরা ঘনত্ব বের করতে পারবো। যেমন হচ্ছে এই সূত্রটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। যে কোনো তরলের ঘনত্ব বের করতে চাইলে ওই তরলের যদি আপেক্ষিক গুরুত্ব জানা থাকে, তাহলে আমি পানির ঘনত্ব দিয়ে গুণ করলেই ওই তরলের ঘনত্বটা পেয়ে যাব। যেমন হচ্ছে মার্কারি যদি আমরা চিন্তা করি, দেখেন মার্কারির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। তো এটা হচ্ছে মার্কারির আপেক্ষিক গুরুত্ব। তাহলে আমি এখান থেকে মার্কারির ঘনত্বটা যদি বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এটার সাথে পানির ঘনত্বটা গুণ করে দিতে হবে। এটা তাহলে কি হবে? 13,600 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে মার্কারি। তাহলে যে কোনো লিকুইডেরই ঘনত্ব বের করতে চাইলে আমরা পানির ঘনত্ব দিয়ে গুণ করে দেবো তার আপেক্ষিক গুরুত্বকে। আর আরেকটা আছে হচ্ছে স্পেসিফিক ওয়েট। স্পেসিফিক ওয়েট হচ্ছে রোজি। তো এই রোজি যখন আমরা রো হচ্ছে কেজি পার মিটার কিউব থাকবে, আর যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেক্ষেত্রে আমার ইউনিটটা আসবে নিউটন পার মিটার কিউব। আর যদি আমি সরাসরি স্পেসিফিক গ্র্যাভিটি বা এই গুরুত্ব দিয়ে গুণ করি, মানে এসজি, তাহলে আমরা কিলো নিউটন পার মিটার কিউব পেয়ে যাব। এখন আমরা ভরের কিছু ইউনিট দেখি। ভর হচ্ছে 1 কেজিকে বলবো আমরা 1000 গ্রাম বা 2.2046 পাউন্ড। এটা সরাসরি মুখস্থ রাখবেন। 1 কেজি মানে 1000 গ্রাম, 2.2046 পাউন্ড। আর এটা যদি টনে আমরা চিন্তা করি, তো টনে আমরা চিন্তা করলে 1 টন মানে 1000 কেজি। 1 টন মানে 1000 কেজি। এটাকে যদি 1000 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে হচ্ছে 2204.6 পাউন্ড। এখন হচ্ছে ওজন বা ফোর্স। এম হচ্ছে ভর। এম হচ্ছে ভর, যেটা থাকবে হচ্ছে কেজিতে। আর এখানে হচ্ছে ডাব্লু বা ফোর্স, এটা সহ জি গুণ থাকবে, জি। তার মানে নিউটন, ডাইন, পাউন্ডাল, পাউন্ডাল, এগুলো হবে হচ্ছে ফোর্সের একক। তাহলে আমরা বলবো কি 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন বা 7.233 পাউন্ডাল। আর নিউটন সমান আমরা লিখতে পারি কি, নিউটন সমান হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই নিউটন সমান এটা মনে রাখতে হবে কিন্তু, নিউটন সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমরা টর্কের কিছু দেখি। এখন টর্ক তো সবাই জানি, বল ইন্টু লম্ব দূরত্ব। তো বল হচ্ছে এফ, আর লম্ব ডিস্টেন্সটাকে বলতেছি এস। এস হচ্ছে ডিস্টেন্স। এখন হচ্ছে এই এফ এর একক কি? নিউটন। আর এস এর একক বলতেছি মিটার। তাহলে হচ্ছে কি নিউটন মিটার। এখন এটার মধ্যে জি, নিউটন মানে তো জি গুণ থাকবে। নিউটন মানে জি এর মধ্যে গুণ আছে। কিভাবে আছে? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে জি গুণ অবস্থায় আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান। এই জিটাকে যদি আমরা সরাই দিই, তাহলে হবে কি কেজি মিটার।
টর্কের একক হচ্ছে কেজি মিটার। আর পাউন্ডে যদি নিই তাহলে পাউন্ড ফিট। হ্যাঁ, এই যে ফোর্স নিউটনে না রেখে আমি যদি কেজিতে রাখি তাহলে কেজিতে থাকবে, আর এস এর মান হচ্ছে মিটার। এটা হচ্ছে জি ছাড়া, আর নিউটন মানে জি সহ। এখন কাজ আর শক্তি বা পাওয়ার, এই দুইটার ইউনিটটা একটু দেখে নিই। তো কাজের একক হচ্ছে জুল। তো জুলকে বলবো আমরা হচ্ছে নিউটন মিটার। নিউটন মিটার তার মানে নিউটন মানে এটা জি সহ। জি সহ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা জি ছাড়া কি হতে পারে? তাহলে নিউটনের জি ছাড়া হচ্ছে কেজি মিটার। কেজি মিটার, তাহলে এটাও কিন্তু কাজের একক। বা এই যে এখানে টর্কের একক আর এটার একক মিলে গেছে। ঠিক আছে, এখন পাওয়ারের শক্তি, পাওয়ারের হচ্ছে ইউনিট গুলো দেখি। ওয়াট। এখন ওয়াট মানে জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড, এই জুলকে আমরা বলবো হচ্ছে নিউটন মিটার। হ্যাঁ, এই নিউটন মিটারই হচ্ছে জুল। এই যে দেখেন টর্ক, এটা কিন্তু জুল। নিউটন মিটার মানে কিন্তু জুল। তাহলে এই জুল পার সেকেন্ড কে বলবো হচ্ছে আমরা ওয়াট। এখন আমরা জানি 1 কিলোওয়াট মানে কি 10⁻³ ওয়াট বা 1000 ওয়াট। আর এম মেগাওয়াট, বড় হাতের এম মানে কি 10⁶। আর গিগাওয়াট বড় হাতের জি মানে কি 10⁹। কে হচ্ছে 10⁻³ এম মানে হচ্ছে 10⁶। আর জি মানে হচ্ছে 10⁹। এই জিনিসটা মনে রাখতে হবে। আর যদি হর্স পাওয়ারে চিন্তা করি তাহলে হর্স পাওয়ার থেকে আমরা ওয়াটে কিভাবে যাব বা কিলোওয়াটে? হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট বা 0.746 কিলোওয়াট। তাহলে 1000 দিয়ে ভাগ করব। এটাকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট চলে যাবে। এখন এটা কিন্তু জি সহ, যেহেতু ওয়াট কিন্তু জি সহ। ওয়াট জি সহ। আচ্ছা, এখন এই জি ছাড়া আমরা যদি এইচপি বের করতে চাই, হর্স পাওয়ার, তাহলে আমরা কিভাবে হিসাব করব? দেখেন 4500 কেজি মিটার পার মিনিট। এটা পার মিনিটে যদি হিসাব করি, 4500 কেজি মিটার পার মিনিট, আর একটা হচ্ছে 33,000 পাউন্ড ফিট পার মিনিট, আর একটা হচ্ছে 550 পাউন্ড ফিট পার সেকেন্ড। এই পাউন্ড ফিট পার মিনিটকে আমরা সেকেন্ড বার করছি, এটা হচ্ছে জি ছাড়া। এই যে কেজি, পাউন্ড, এগুলোর মধ্যে কিন্তু জি নাই। নিউটন আর ওয়াট এগুলোর মধ্যে কিন্তু জি আছে। নিউটন, ওয়াট, এই দুইটার মধ্যে জি আছে। আচ্ছা, এখন আমরা কিউ যে ডিসচার্জ। আচ্ছা, আরেকটা জিনিস আছে, বয়লার। বয়লারের এইচপি কিন্তু আলাদা। এটা কিন্তু আমরা ইঞ্জিনের ক্ষেত্রে চিন্তা করলাম বা পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে। যখন বয়লারের ক্ষেত্রে চিন্তা করব তখন বয়লারের এইচপি হচ্ছে 9.81 কিলোওয়াট। আর যদি ম্যাট্রিক এইচপি বলি তাহলে ম্যাট্রিক এইচপি কিন্তু 735 ওয়াট বা 75 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমার লাগবে, অনেক সময় এমসিকিউতে দিয়ে দিতে পারে এটা। তাহলে ডিসচার্জের ইউনিট কনভার্সন দেখি। ডিসচার্জ সমান হচ্ছে কি আমরা লিখতে পারি এরিয়া ইনটু ভেলোসিটি। তাহলে এরিয়ার একক কি মিটার স্কয়ার লিখতে পারি, সেন্টিমিটার স্কয়ার, তারপরে ফিট স্কয়ার, এটা হতে পারে। আর ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো কি মিটার কিউব পার সেকেন্ড। এটা হচ্ছে এমকেএস একক। আর আরেকটা হচ্ছে ভাবে বের করতে পারি আমরা কিউ। এখন আমরা মাস ফ্লো রেট যদি চিন্তা করি, মাস ফ্লো রেট সমান হচ্ছে রো কিউ। এই যে মাস ফ্লো রেট একক হচ্ছে কেজি পার সেকেন্ড, গ্রাম পার সেকেন্ড, ফিট পার সেকেন্ড, এই এককগুলোই থাকতে পারে। আর ঘনত্ব যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা মাস ফ্লো রেট ইজ ইকাল টু রো কিউ। এখন কিউ ইজ ইকাল টু মাস ফ্লো রেট বাই ডেনসিটি। তাহলে মাস ফ্লো রেটের একক হচ্ছে কেজি পার সেকেন্ড, আর ঘনত্বের একক কেজি পার মিটার কিউব। এখানে উল্টে গেলে মিটার কিউব পার সেকেন্ড, তাহলে মিটার কেজি কেজি কেটে গেল, থাকলো মিটার কিউব পার সেকেন্ড। এখন অনেক সময় লিটারে দেয়া থাকে, তাহলে 1 লিটার সমান সমান আমরা বলবো 0.001 মিটার কিউব। তাহলে এখন 1 লিটার পার সেকেন্ডকে যদি আমরা ফ্লো রেটে কনভার্ট করতে চাই, তাহলে আমার 1 লিটারের এখানে 0.001 গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। 1 লিটার মানে 0.001 মিটার কিউব পার সেকেন্ড। আর অনেক সময় সিসিতে দেয়া থাকতে পারে, সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব বা মিলিলিটার। তো সিসি হচ্ছে কিউবিক সেন্টিমিটার। আর অনেক সময় বলা থাকতে পারে কিউসেক। কিউসেক
কিউ এর মান অনেক সময় বলা থাকতে পারে কিউ সেক, কিউ সেক, লাস্টে কি সেক মানে সেকেন্ড, এরকম উচ্চারণ হচ্ছে না, এই যে সেকেন্ড, তাহলে আমরা বলতে পারবো কি কিউবিক ফিট পার সেকেন্ড। এই যে সেক, সেক থেকে সেকেন্ড। আবার কিউ মেক, এটার সাথে মিল আছে না, কিউ সেক আবার কিউ মেক বলতেছি। এম তে বলবো হচ্ছে মিটার, মানে মিটার কিউব। আর এই যে সেক, সেকের সাথে আবার মিল আছে সেকেন্ড, তারপরে মিটার কিউব পার সেকেন্ড। একটা হচ্ছে কিউ সেক, কিউ আসতে পারে হচ্ছে কিউ সেক, আরেকটা হতে পারে কিউ মেক, কিউ মেক। কিউ মেক যখন বলবো তাহলে এম হবে কি মিটার কিউব পার সেকেন্ড। আর কিউ এর মান আরেকটা হতে পারে হচ্ছে সি এফ এম, সি বড় হাতের এ, ছোট হাতের এম। এফ কে বলবো হচ্ছে আমরা কিউবিক ফিট পার মিনিট। এই যে সি তে হচ্ছে কিউবিক, এফ তে হচ্ছে ফিট, আর এম তে হচ্ছে মিনিট। এটা বলবো হচ্ছে কিউবিক ফিট পার মিনিট, মিনিট। আচ্ছা, তাহলে এখন আমরা ডিগ্রি এবং রেডিয়ানের কিছু ইউনিট কনভার্সন দেখি। এখন 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। এটাকে আমরা 1 ডিগ্রির ভ্যালু অনেক সময় বের করতে আমার লাগে, বের করা লাগে। সেক্ষেত্রে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু এই পাই বাই 180 রেডিয়ান। আর 1 রেডিয়ান আমরা কি বলতে পারবো, এই যে এখান থেকে 1 রেডিয়ান মানে 180 বাই পাই ডিগ্রি। জাস্ট আমরা আজকে একটা জিনিস দেখবো, দেখে শেষ করে দেবো। নেক্সট ডে আরো ইউনিট কনভার্সনের ডিটেলস আমরা দেখবো। তাহলে দেখেন তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক যদি দেখি, তাহলে প্রথমে হচ্ছে এই একটা রিলেশন আছে, এই রিলেশন থেকে আমরা যে কোনো তাপমাত্রায় আমরা চলে যেতে পারবো। C/5, F-32/9, K-273/5, R/4। আর হচ্ছে রোমান স্কেল, কে হচ্ছে কেলভিন, এফ হচ্ছে ফারেনহাইট, সি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। যদি আমার যে কোনো একটা ইউনিট মানে বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র রিলেশন থেকে বের করতে পারবো। এখন ক্যালোরি সমান আমরা লিখতে পারি কি ক্যালোরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ তে এসে থাকে। ক্যালোরি মানে হচ্ছে গ্রাম ইনটু ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু একটা এর সংজ্ঞাটা কিন্তু বের করতে পারবো। ক্যালোরি আমরা কিভাবে পাবো, 1 গ্রাম পানিকে তাপমাত্রা দিয়ে যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে পারি, তাহলে সেই হবে সেটা হবে সেই পানির 1 ক্যালোরি। তাহলে এই ক্যালোরি বলবো হচ্ছে গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে আরেকটা আছে থার্ম, এই থার্মকে বলবো হচ্ছে 10⁵ BTU, 10⁵ BTU। আর বিটিইউ সমান হচ্ছে 252 ক্যালোরি। ঠিক আছে, 1 বিটিইউ মানে হচ্ছে 252 ক্যালোরি। পানির পানির ক্ষেত্রে একটু যদি আমরা চিন্তা করি, দেখেন এই পানির আপেক্ষিক তাপ এস সমান হচ্ছে 4.2 কিলো জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। এখানে ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন একই কথা, কারণ এটা হচ্ছে পার্থক্য, দুটো টেম্পারেচার পার্থক্য। পার্থক্যের ক্ষেত্রে কেলভিন এবং ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একই কথা। তো এটা হচ্ছে কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন বা সেলসিয়াস। এটাকে 1000 গুণ করলে 4200 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। আর এটাকে যদি ক্যালোরি চিন্তা করি, ক্যালোরিতে নিই, তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা যদি কিলো ক্যালোরিতে নিই, 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। গ্রামকে আবার কেজি দিয়ে নিছি আর কি, এখানে একটু চেঞ্জ আছে, এখানে আছে গ্রাম, এখানে আছে কেজি। আর 1 ক্যালোরি আরেকটা হতে পারে 4.2 জুল, অথবা 1 কিলো ক্যালোরি মানে 4.2 কিলো জুল। এই জিনিসগুলো আমার আপাতত মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কের ক্ষেত্রে একটু ঝামেলা কম হবে যদি আপনারা এই জিনিসগুলো মুখস্থ রাখতে পারেন। নেক্সট আমরা আরো ডিটেলস কিছু ইউনিট কনভার্সন দেখবো, অধ্যায় ভিত্তিক অনেক ইউনিট, থার্মোডাইনামিক্স এবং ফ্লুইড মেকানিক্স। তো এগুলার আমরা ডিটেলস দেখবো নেক্সটে, এবং পিস্টনের এমসিকিউ গুলো দেখার চেষ্টা করব। আজকে পর্যন্ত থাকলো, আসসালামু আলাইকুম।